কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ। চাদর গায়ে হাত সেঁকতে বসে গিয়েছি ওভেনের কাছে, চা বসিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যদিও এটা অনেক দিনকার ভিডিও, তোমরা দেখলেই বুঝতে পারবে। আবারও বলছি, শরীরটা খারাপের জন্য এডিট করতেও পারিনি আর ভিডিও দিতে পারিনি, তো এই ভিডিওগুলো রয়ে গিয়েছিল। তাই ভাবলাম এখন যেহেতু একটু সুস্থ আছি, এই ভিডিওগুলো তো অনেক কষ্ট করে তুলেছি, তাই আর ডিলিট করতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এইদিকে দেখো, মন্দির তো সব মোছা হয়ে গিয়েছে, তো ঠাকুরটা আজকে থাকবে। আজকে তুলবে না, কালকে তুলবে, কারণ আগামীকাল তো পুজো হয়েছে, একটা দিন রাখতে হয়, তো ওই জন্য আজকের দিনটা থাকবে আর কালকে তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। তারপরেই দেখো, কাজকর্ম তো ঘরে সব সেরে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল জানো তো, এগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। আর তখন সত্যি কত ভালো ছিলাম, কত সুস্থ ছিলাম, জানতামই না যে হঠাৎ আমি এরকম অসুস্থ হয়ে পড়ব, সব দিকটা আমার ডুবে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে, কখন কার কী হয় কেউ বলতে পারে না, তাই না বলো? তো চলো, জামা কাপড়গুলো সব ডুবিয়ে রেখে দিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? যে দেখো, এখানে সমস্ত কিছু ডোবানো হয়ে গিয়েছে, আগামীকাল যে কাপড়টাও পরেছিলাম পুজো সেটাও আছে। তারপরেই দেখো, এক বোঝা বাসন নিয়ে বসে পড়েছি। কতটা সময় লাগবে বাসনগুলো মাজতে না জানি, ওই জন্য আগে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে বসে পড়েছি মাজতে। ওই যে কালকে সব ঠাকুরের ভোগ রান্না সমস্ত কিছু হয়েছে, তার বাসন আছে, আর সব খাওয়া দাওয়া হয়েছে সেই সমস্ত বাসন আছে। চলো বন্ধুরা, তাহলে বাসনগুলো ঝটপট করে মেজে নিই, কারণ পুরো মাজার ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে ভিডিওটার জন্য অপেক্ষা করে আছো তোমরা এবং আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে অপেক্ষায় আছি, সেই ভিডিওটা শেয়ার করতে পারবো না। তো চলো, এই ভিডিওটা এইটুকুই থাক, আবার পরবর্তী স্টেপে দেখা হচ্ছে, কেমন? তো সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কথা বলতে বলতে কাশি চলে আসছে বারবার, তাই আর থেমে থাকতে পারলাম না, অনেকটাই চেষ্টা করলাম চেপে রাখার, কাশিটা হয়েই গেল ভিডিওটা এডিট করতে করতে। তো যাই হোক, চলো, প্রায় শেষের দিকে আমার বাসন মাজাটা। তারপরেই দেখো, আবারও বসে পড়ছি বাসন মাজতে। আজ সারাদিন শুধু বাসন মাজতেই আছি গো, হাত আমার যেন পুরো ব্যথা হয়ে গিয়েছে, সারাদিন শুধু বাসন মেজেই চলেছি। এখানে তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ঠাকুরের বাসন আছে, এগুলো এখন একে একে সব মেজে নিতে হবে আমাকে। চলো, এইগুলোও মেজে নিই, কী করব, আছে, করতেই হবে, বাড়িতে যেহেতু আছি, বাড়ির বউ, কাজকর্ম তো করতেই হবে, তাই না বলো? তো চলো তাহলে, আগে এইটা মেজে নিই, এইটা খুব জরুরি, এইটা আগে মেজে নিই, তারপরে বাদবাকি সমস্ত ঠাকুরের বাসনগুলো একে একে মেজে নেব। তো দেখো, ফাইনালি বন্ধুরা, সমস্ত ঠাকুরের বাসন মাজা হলো। অনেকটাই সময় লাগলো গো ঠাকুরের বাসনগুলো মাজতে, কারণ যেহেতু আরতি হয়েছে, পঞ্চপ্রদীপ, হোমকুণ্ডু সমস্ত কিছু ভালো করে মাজতে হলো, ওই জন্য অনেকটাই সময় লেগে গেল। তারপরে দেখো, বসে পড়েছি একদম টিফিন করার জন্য, অনেকটাই বেলা হয়েছে। আর এই যে বর খায়নি, ওর কটা খাবার আছে, একটু তরকারি আর দুটো লুচি আছে, তো খায়নি, এইটা খেয়ে নেব, দুটো মুড়ি নেব। তো বেলা তো বললাম অনেকটাই হয়েছে, এখনও চান করব এখনও। তো চলো, টিফিনটা সেরে নিই, আবার তাহলে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, দেখতেই পাচ্ছ, আর নিজেকেও একটু এই সময় দিলাম, হাত পাগুলোও যেন একটু শান্তি পেল। এতক্ষণ ধরে তো পুরো চরকির মতন পাক খাচ্ছিলাম সারাদিনটা চারিদিকে। তো দেখো, চান টান সেরে এসেছি, এসে একটু মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি, বুঝতেই তো পারছো শীতকাল পড়ে গিয়েছে,
একটু যদি সাবান মেখেছো কি না মেখেছো মুখে হাতে পায়ে টান ধরা শুরু করে দেয়। কার কার হয় এমন জানিও, আমার তো শীতের হাওয়া পড়া থেকেই শুরু হয়ে যায়। আগে তো ঠোঁট ফাটবে, ওইটা একদম মাস্ট, তারপর গা হাত পা মুখের কথা পড়ে। আগে আমার দেখি ঠোঁটটা খুব ফেটে যায় গো শীত পড়লেই। তো দেখো একটু ভালো করে নিজেকে একটু যত্ন নিচ্ছি, রেডি হচ্ছি, ভালো করে মুখে একটু মেখে নিচ্ছি, না হলে কেমন যেন মুখ টুক যেন টান টান হয়ে থাকে। আর এই যে একটা টিপ পরে নিলাম ছোট্ট মতো, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো একটু চুলটা একটু আঁচড়ে নেব। আর দেখো অমনি কারেন্টটাও চলে গেল। তো কি জানি শুধু এখন কারেন্ট যাওয়া ধরেছে। যাই হোক, গরমকাল নয়, বেঁচে গিয়েছি শীতকালে, যত ইচ্ছে কারেন্ট যাক, কোনো অসুবিধা নেই। তাহলে চলো একটু রেডি হয়ে যাই, হয়ে গিয়ে একদম তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই যে দেখো খাবারের থালা নিয়ে আসছি। আজকে এখানে হয়নি, ওখানেই রান্নাটা হয়েছে। আমি এইসবের কাজকর্ম সব করছিলাম বলে সেই কারণে ওখানেই রান্নাটা হয়ে গেছে। আর ওখান থেকে দেখো আমার ভাতটা নিয়ে এলাম এখানে, আমি এবার খেতে বসবো। আর তারপরেই দেখো বরেরও ভাত নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো বরের পাতে হচ্ছে মাছের ঝাল আছে, আর আমার পাতে শুধু শাক আর ভাত, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে দেখো ওকে একটা পেটি সাইজ দিয়েছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই দেখো আমার হচ্ছে চালতার চাটনি আর পালং শাকের ঘন্ট। সবার বেলায় বন্ধুরা মাছ ভাত, আর বাড়ির বউয়ের বেলায় শাক ভাত। বাহ, খুবই ভালো বিচার, তাই না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা। এক নতুন শাড়ি পরে তোমাদের সামনে হাজির হলাম। এবার চলবে আমার সাজুগুজু। অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হলো, আর পূরণ হবে যে এটাও আমি আশা করিনি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই জানতে পারবে। আর তখন নিরামিষ ভাত কেন খেলাম বলো তো? আগামীকাল তো ইতু পুজো, তো ইতু ঠাকুর তোলা হবে, সেই কারণে নিরামিষ ভাতটা খেয়েছি। আমি আর শাশুড়ি মা দুজনেই খেয়েছি, আর বাদ বাকি সবাই মাছ ভাতই খেয়েছে। তো এইদিকে দেখো একটু ভালো করে সাজুগুজু করছি, কারণ অনেক দিন পর নেমন্তন্নটা পেয়েছি গো। অনেকটা আশা ছিল, ভাবতে পারিনি নেমন্তন্নটা পাবো, ওই জন্য একদম মনের আনন্দে সাজছি। আর মুখটা অনেকটা সাদা সাদা মনে হচ্ছে বলো, তো এক্ষুনি মুখটা একদম সাদা থাকবে না, একদম নর্মাল হয়ে যাবে। আর সাদা থাকলেও কোনো ক্ষতি নেই, কালো মানুষ একটু তো পরিষ্কার হতে ইচ্ছে হয়, তাই না বলো? তো যাই হোক, দেখো একদম কিন্তু মুখটা নর্মাল হয়ে গিয়েছে। আর এখানে একটু আইলাইনার পরে নিচ্ছি। তো মানে আমি আনন্দে পুরো আত্মহারা পাগল হয়ে যাচ্ছি যে কখন আমি ওই স্থানে পৌঁছাবো, কখন যাব। তো এখন প্রায় 7:45 মতো বাজে। তো রেডি হয়ে একদম ওখানেই চলে যাব। আর কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা দেখতে পাবে। ওই যে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে, তবেই তো তোমরা জানতে পারবে আর দেখতে পারবে। তো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি, কেমন? দেখো তো দুজনাকে কেমন লাগছে। ফাইনালি পুরোপুরি রেডি। তো চলো এবার যাওয়া যাক, যেখানে যাওয়ার জন্য এত সাজুগুজু। ফাইনালি চলেই এসেছি, দেখতেই পাচ্ছ, কার্তিক পুজোয় এসেছি। নিজের তো আর কপালে হলো না, নিজের ভাগ্যও আর জুটলো না কার্তিক পুজো। অনেক আশা করেছিলাম, অনেকটা স্বপ্ন ছিল যে আমারও এরকম কার্তিক পুজো হবে, কিন্তু সেসব আর হলো না বন্ধুরা। অনেক ঝড়ঝাপটা মানে গেল, কিছুই হলো না। যাই হোক চলো, এখানে দেখো দুজনে একটু বসে আছি। আর এতদিন পরে নেমন্তন্ন পাওয়া, তাও আবার আমার বরের তরফ থেকে, বিয়ের এতগুলো বছর পর বন্ধুরা, আমার বরের বন্ধু আজকে কার্তিক পুজো, নতুন বিয়ে হয়েছে, কার্তিক দিয়েছে। তো মানে ভাবতেই পারিনি যে এতগুলো বছর পর আমি ওর তরফ থেকে নেমন্তন্ন পাবো। তো সত্যি আমি খুবই আনন্দিত। আর এই বাড়ির মানুষগুলো ভীষণ ভালো, খুবই ভালো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। আর এই হচ্ছে দাদা, এই হচ্ছে দিদি ভাই। তো এদেরই কার্তিক দেওয়া হয়েছে, তাই এখানে আমাদের আসা আজকে। আর ভীষণ ভালো গো এই বাড়ির প্রত্যেকটা মানুষ, আর এখানের পরিবেশটাও খুব ভালো।
তো তোমরাও একটু পুজোটা দেখো, আমি তো শুধু দেখছি, তোমাদেরকেও একটু দেখাই চলো। আর অনেক লোকজন এসেছে, বন্ধুরা অনেক লোকজনকে নেমন্তন্ন করেছে, যেহেতু দাদা একা বাড়ির, আর কেউ নেই, আর একটাই মাত্র নাতি, সেই কারণে দাদু ঠাকুমা আনন্দে প্রচুর প্রচুর লোককে নেমন্তন্ন করেছে। আর দাদাদের অনেক লোকজনও আছে, রিলেটিভ আছে, তো অনেক কুটুম সাক্ষে লোকজন সবাই এসেছে। তো বন্ধুরা অনেকক্ষণ বসে বসেই পুজো দেখলাম, ওই জন্যই তাড়াতাড়ি এসেছিলাম। তো চলো এবার নিচে চলে যাই, খাওয়া দাওয়াটা সেরে নিই, প্রায় 10টার মতো বাজতে যায়, অনেকগুলোই ব্যাচ হয়ে গিয়েছে। তো এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে উঠে একটু দেখো চারিপাশটা ঘুরছি, বেশ ভালো লাগছে দেখতে পরিবেশটা চারিদিকে। আর অনেক লোকজন খেলো, এইটা একদম শেষের ব্যাচ চলছে। আর এই লাইটগুলো দেখে তোমরা চিনতে পারছো কিনা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আর এই যে দেখো এইখানে খাওয়ার চারি হচ্ছে ওই দাদাটাদের বাড়ি, আর খুব সুন্দর খাইয়েছে জানো, পুরি করেছিল, তারপর ছোলা বটোরা, তারপর ফুলকপি আলু তরকারি, তারপর তোমার এদিকে চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, মুখশুদ্ধি ছিল, আর সরি প্রথমে ছিল একটা ভেজিটেবিলের মতন একটা দিয়েছিল, আর সস ছিল একটু। তো খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো আয়োজন করেছে, মানে খাবার দাবার মানে কোনো মানে কি বলবো, মানে খারাপই বলবো না, একদম খুব খুব সুন্দর খাবার হয়েছিল, একদম নর্মাল, শীতকালে যেরকম নর্মাল খাবার দাবার, কোনো রিচ নয় কিচ্ছু নয়, খুব ভালো হয়েছিল। তো চলো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে দেখো এবার সোজা চলে যাব বাড়ি। এই যে দেখো বন্ধুরা এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, এই যে উঠছি, এবার রোড ধরে সোজা বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। আর এখনও আমি খুব একটা সুস্থ নই, গলা শুনে বুঝতে পারছো, একটু ভালো আছি মোটামুটি। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের দিন। আর বেশ চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগছে বলো। তো বাড়ি যাচ্ছি, সবাইকে আজকের মতন টাটা।